সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এমপিরা সকাল থেকেই সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেন। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন সংসদ সদস্যরা। তারা বলেন, দেশের ক্রান্তিকালে হাল ধরেছে বিএনপি, গণতান্ত্রিক ধারার উন্নতি বাংলাদেশ গড়তে চায় তারা। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন আবুল কালাম। বৃহস্পতিবার সকাল থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়। এদিন সকাল থেকেই প্রথম অধিবেশনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংসদ সদস্যরা ঢুকতে শুরু করেন। নতুন সংসদ সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে আসতে দেখা যায়। অনেক নতুন সংসদ সদস্য রয়েছেন যারা নতুন রাজনীতির কথা বলেন, যারা রাষ্ট্র নির্মাণের কথা বলেন। তো আমার ব্যক্তিগত প্রত্যাশা থাকবে এই সংসদটা যেন অত্যন্ত অর্থবহ, প্রাণবন্ত এবং কার্যকরী হয়। প্রথম অধিবেশনে যোগ দেওয়ার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দেশের ক্রান্তিকালে হাল ধরেছে বিএনপি, গণতান্ত্রিক ধারায় উন্নত বাংলাদেশ গড়বে তাদের দল। তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে পারবো এবং দেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক অর্ডারে একটি উন্নত বাংলাদেশ আমরা দেখতে পাবো। দেশ দীর্ঘ বছর অন্ধকারে ছিল। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে বিরোধী দলের সহায়তা কামনা করেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি। আমরা একটা নতুন স্বনির্ভর বাংলাদেশ এবং দেশপ্রেমিক সরকার হিসাবে সকলের পাশে থেকে কাজ করার জন্য সকলের সহযোগিতা এবং আন্তরিকতা বিশেষভাবে প্রয়োজন মনে করেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এই সংসদের মাধ্যমেই গণতন্ত্রের পদযাত্রা শুরু হবে, বাস্তবায়ন হবে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা। এই সংসদ জনপ্রত্যাশার, জন আকাঙ্ক্ষার এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আজকে এই গণতান্ত্রিক উত্তরণের প্রথম দিন থেকে কাজ করবে। এটা আমাদের অঙ্গীকার। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা।